আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। মেয়ের জন্মদিন উপলক্ষে কাচ্চি বিরিয়ানি রান্না করছিলাম, তো সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি যেভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করি আর কি। তো আমি খাসির মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে এখানে আলু ভেজে নিয়েছি। তারপর এখানে বাসমতি চালকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই তো মাংসগুলোকে সেট করে দিয়ে তারপরে এখানে কিছু কাঁচামরিচ দিলাম, দিয়ে বেরেস্তা দিয়ে তারপর এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এই তো আলুগুলো দেওয়া শেষ হলে এখানে আমি এই যে সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে চেপে চেপে সমান করে দিব। দেওয়ার পর এখানে আমি দুধের সাথে কিছু জর্দার রং এবং ঘি মিশিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার বেরেস্তা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম। এখন পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে ফুল হিটে রান্না করব। আমি কিন্তু পাতিলের নিচে একটা তাওয়া দিয়েছি, সরাসরি আগুন দেওয়া যাবে না, নাহলে পুড়ে যাবে। তো এই যে একদম ফুল হিটে 10 মিনিট রান্না করব, করে তারপর চুলাটাকে মিডিয়াম লো হিটে দিয়ে দিব। এই তো আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল, খেতে অনেক মজা হয়েছে। তো কাচ্চি বিরিয়ানি রান্না নিয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলার চেষ্টা করব আর কি। তো এখন আমি বিরিয়ানিগুলোকে তুলে দেখাচ্ছিলাম যে নিচেরগুলো কেমন হয়েছে। যেহেতু চালগুলো আমি 80%-এর মতো সিদ্ধ করেছিলাম, এখন একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। আমার বাচ্চারা আমার হাতের কাচ্চি বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তো সেই জন্য আমি বাচ্চাদের জন্মদিনে আমি কাচ্চি বিরিয়ানি বা এমনি বিরিয়ানি রান্না করার চেষ্টা করি। তো আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। মাংসটা ম্যারিনেট করার সময় আমি আদা রসুন বাটা, তারপরে বাদাম বাটা, পোস্তদানা বাটা, গরম মশলা, লবণ, মরিচ এগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম, টক দই। এই তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।